আমরা একটা একটা দর্শক দইরা আমরা ঝুলাই রাখবো, আমরা বইয়া দিলাম। আপনারা জানেন যে আমরা আজকের রমজান মাস, একটু একটু পরে আমরা তারাবি পড়বো, এর ভিতরে আমরা আজকে এখানে লাগাতার দেশব্যাপী লাগাতার মানে সিরিয়াল একের পর এক ধর্ষণ হয়ে যাচ্ছে। এবং এই ধর্ষণ শুধুমাত্র ধর্ষণ না, এই ধর্ষণের প্রমাণ তারা লুটপাট প্রমাণ তারা মিশনের জন্য তারা একের পর এক হত্যা করে যাচ্ছে এই দেশে। অথচ আপনারা দেখবেন যে এর আগে যখন আমাদের ইউনিট সরকার ছিল, একটু কিছু হইলে আপনার শাহবাগে একদল সুশীল বাঙ্গু তারা মিছিল নিয়ে নামতো। আমরা দেখতে পাচ্ছি সারা দেশে একের পর এক ধর্ষণ হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের টার্গেট করা হচ্ছে, কিন্তু কোন নারীবাদীদের আমরা দেখতে পাচ্ছি না। আপনারা জানেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল এই ধর্ষণের ব্যাপারে তারা চুপচাপ, তাদের কোনো বিবৃতি নাই, তাদের সশরীরে বিক্ষোভ তো দূরে থাক, এইটা নিয়ে তাদের কোনো ন্যূনতম বিবৃতিটাও আমরা দেখতে পাই না। আপনারা আরেকটা খেয়াল করে দেখবেন যে এই ধর্ষণের শিকার শুধুমাত্র আমার এবং আপনার মা বোনরাই হয়, কোন এলিট ক্লাসের কোন রাজনৈতিকবিদদের পরিবার এই ধর্ষণের শিকার হয় না। এবং শুধুমাত্র তার কারণে তারা কোন ধরনের বিবৃতি তো দূরে থাক, তারা কোন ধরনের মিছিল বা কোন বিক্ষোভ তারা করে না। আমরা জানি ধর্ষণের শিকার হয় আমার বা আপনার পরিবার, এর রক্ষার এবং এর প্রতিবাদের দায়িত্ব আপনার বা আমাদের সাধারণ মানুষ, আমাদের নাগরিকদের। আমাদের এই যাত্রায় তারা আমাদের সাথ দিবে না, তারা আমাদের সাথে আসবে না, তারা শুধুমাত্র সুশীলগিরি দেখাইবে টকশোতে বৈশা। কিন্তু তারা দেশে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে 50-এর অধিক ধর্ষণের শিকার, ধর্ষণের ঘটনা দেশে। অথচ এই দেশে তারা এমন ভাব ধরে আছে যে দেশের কিচ্ছুই হয় নাই, সবকিছু নর্মাল চলতেছে। তাদের ফ্যামিলি তো শিকার হয় না, শিকার আপনার আমার ফ্যামিলি। আমরা বলতে চাই এই ধর্ষণের দায় শুধুমাত্র দর্শকের না, এই ধর্ষণের যারা বিচার করে না এই দায় তাদেরও আছে। ধর্ষণের দায় শুধুমাত্র এড়াই গেলাম আমরা দেখতে পাই এই যে ইরার ধর্ষণ, এই যে লাস্টের যে ধর্ষণটা, এই যে চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ে নিয়ে যে গলা কাইলো মাইরে ফেলাইলো, এই ধর্ষক বাবু মনে হয় নাম ওনার, উনি নাকি 5 আগস্টের আগে নাকি ধর্ষণ মামলায় নাকি জেলে ছিল এবং 24-এর 5 আগস্ট পর তিনি নাকি জামিন নিয়ে বের হয়েছে এবং সে সিরিয়াল ভাবে আবার ধর্ষণ করে হত্যা করছে। মানে ধর্ষণের দায় শুধুমাত্র আমরা ধর্ষককে দিব না, এই ধর্ষকের দায় যারা এই বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছে, এই যারা বিচারক আছে দেশের, এই ধর্ষণের দায় তাদেরও আছে। আমরা যদি প্রতিরোধ গইরা না তুলি এরকম ধর্ষণের মতো ঘটনা আরো ঘটবে সমাজে। কারণ কোন রাজনৈতিকবিদ এই ধর্ষণের মতো ইস্যুতে আমাদের পক্ষে তারা নাই, শুধুমাত্র আমরাই আমাদেরই সোচ্চার হওয়া লাগবে। তো আমরা প্রশাসনকে বলতে চাই, ভাই প্রশাসনের তো কোনো দোষ নাই এখানে, পুলিশ ঠিকই ধর্ষণকারীদের গ্রেফতার করে পুলিশ, কিন্তু আদালত তাদের বিচার করে না, আদালত কিছুদিন পর জামিন দিয়ে দেয়। আমরা বলতে চাই এই সরকারের কাছে ধর্ষণের বিচার 90 দিন না, এই ধর্ষণের বিচার প্রমাণ হওয়ার পর 30 দিনের ভিতরে, সর্বোচ্চ ট্রাইব্যুনালে 30 দিনের ভিতরে ধর্ষণের সর্বোচ্চ ফাঁসি কার্যকর করা লাগবে। আর না হইলে এই দেশের জনগণ কি পারে তা আপনারা জানেন। আপনারা 5 আগস্ট দেখছেন কি পারে। আপনারা যদি এরকম বিচারহীনতার সংস্কৃতি তৈরি করে, আমরা একটা একটা দর্শক দইরা আমরা ঝুলাই রাখবো, আমরা বইয়া দিলাম। আমরা এই সরকারকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। আমরা সরকারকে বলতে চাই, আপনারা আপনাদের সংসদের প্রথম অধিবেশনে আপনারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড হয় এবং এর প্রকাশ্যে মৃত্যুদণ্ড হয় সেটার আপনারা ব্যবস্থা করবেন। ইনশাআল্লাহ আমাদের এই আজাদের যাত্রা চলবে ইনশাআল্লাহ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব।